কাকু, বেলডাঙার বুকে উন্নয়ন এখনো অব্দি কতটা হয়েছে? অ্যাকচুয়ালি উন্নয়নের ব্যাপারটা বেলডাঙা পৌরসভাতে চেয়ারম্যান এবং মোজারুলি বলতে পারবে, কারণ ওরা ওই পোড়াটা দেখে। কারণ আমাদেরকে কোনোদিন দেখানো হয় না, কোনটা টেন্ডার হচ্ছে বলা হয় না, কিছু হয় না। আর আমি এমনিতেই যেখানে মান সম্মান নাই সেখানে থাকি না, যাই না। তবে হ্যাঁ, কাজ কিছু হয়েছে, হয়নি তা না, সেটা বললে অস্বীকার করা হবে। কাজ কিছু হয়েছে, কিন্তু কিছু কিছু ওয়ার্ডে, নির্দিষ্ট ওয়ার্ডে, বিরোধী ওয়ার্ডে বেশি কাজ বলি। যেমন 11 নম্বর ওয়ার্ড বিজেপির ওয়ার্ড, এবং বিজেপির সে হচ্ছে মানে দল, বিরোধী দল নেতা, তার ওয়ার্ডে প্রচুর কাজ হচ্ছে, যাতে বোর্ড মিটিংয়ে এসে কোনো না করতে পারে। কারণ ওরা জানে যে আমরা তৃণমূল করে আমরা কিছু বলবো না। তো আমার ওয়ার্ডে ভালো কাজ হয়নি, এটুকু বলতে পারি। আপনার কত নম্বর? 5 নম্বর। মানে কি? জল নিকাশি খুবই খারাপ, ড্রেনগুলো পরিষ্কার হয় না। এখানকার মানুষ পরিষেবা পাচ্ছেই না, সেই ক্ষেত্রে পরিষেবা বলতে বাড়ি বাড়ি যে ময়লা নেয়, ময়লাটা নেয় সকালবেলায়, আর রাস্তার ঝাঁট দেয়, সেটা দেখি আমরা করিনি। আর মেন যে ড্রেনগুলো সেগুলো একটা জায়গাতেই, যে আমি যে জায়গায় আছি, আমার দল যেখানে দিয়েছে সেখানে সেই জাতীয় সম্মান আমি পাচ্ছি না। কেন তারা ভাবছে আমাকে সম্মান দিলে হয়তো আমি ঢুকে যাবো তাদের মধ্যে। ওভার এমএলএর সঙ্গে বসা হয়। ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনাকে তো বলছি যে এখানে আমাকে নিয়ে এদের সমস্যা। এ যদি ঢুকে যায় তাহলে অসুবিধা আছে ওদের। তৃণমূলে হচ্ছে, কংগ্রেসের সঙ্গে কোথাও মারামারি হচ্ছে, তৃণমূলে দেখাতে পারবেন আপনি? হচ্ছে না তো কোথাও। যেখানেই ঝামেলা হচ্ছে তৃণমূলে। হুমায়ুন কবির কোন দলের লোক? কার সঙ্গে হচ্ছে? তো এই ব্যাপারগুলো আছে। আমি সেই জন্য যেখানে সম্মান নাই সেখানে আমি নাই, পরিষ্কার কথা। কারণ আমাদের সম্মান ছাড়া কিছু দরকার নেই এখানে। মানে এই ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডে, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে খাদ্যসাথী, স্কুল থেকে যে পরিষেবাগুলো দেওয়া হয়, ড্রেস, ইউনিফর্ম থেকে শুরু, সেইভাবে কোনো পরিষেবা ওই যেখানে সরকারিভাবে হয় সেগুলো ঠিক আছে। সেগুলো আদার্স যেগুলা ইনকামের ব্যাপার সেখানে অসুবিধা আছে। এটা হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? সরকারি মমতা ব্যানার্জির প্রোগ্রাম যেগুলো সেগুলো তো হবেই, কে আটকাবে? নজরে কলকাতার মাধ্যমে কি বার্তা দিতে চান সরকারের কাছে? আমি সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে বেলডাঙা খুবই ছোট জায়গা, 14টা ওয়ার্ড, বেলডাঙাবাসী যাতে ভালো থাকে এবং বেলডাঙার উন্নয়ন যাতে হয়। আমি কাউ দোষারোপ দিতে চাই না। বেলডাঙাকে আমরা অন্তত তৃণমূলের এতে আবার নতুন করে আনতে পারি, সেই জায়গাটা আমি নজর মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, এবং সরকারকে বললো অন্ততকে আপনারা এটা দেখুন। এখনো সময়, এটা তো আমি বলতে পারবো না, সেটা আছে। আমি আপনাকে তো বললাম তো, আমি যদি ঢুকি তাহলে ওদের সব বন্ধ হয়ে যাবে। যেমন আজকে আরম্ভ হয়ে গেছে ওদের সব। আমাকে 3-4বার ফোন করা হয়ে গেছে, আপনার মর্যাদা দেওয়া হবে, আপনাকে দলনেতার যা সম্মান দেওয়া হবে। তাহলে এতদিন বাবা তোমরা কি করছিলা? আজকে কেন? আজকে কাউন্সিলররা বোর্ড মিটিংয়ে যায়নি? এরা বাজেট পেশ করতে পারে না, বাজেট পেশ করতে পারেনি এরা, হতে পারেন? এরা এর আগের বোর্ডে বাজেটই করলো যে আমি কত টাকা পেয়েছি, কত টাকা খরচ হয়েছে, এটা কি বাজেট? বাজেটের সিস্টেম হচ্ছে খসড়া বাজেট আগে পেশ করতে হবে। সেক্ষেত্রে যখন কোনো টেন্ডার ঢুকছে, টাকা যখন ঢুকছে, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো আলোচনা না, কোনো আলোচনা করে না কারোর সঙ্গে। ওই চেয়ারম্যান মোজারুল শেখ হচ্ছে, ও যেটা বলে যে ও হচ্ছে এমএলএ রিপ্রেজেন্টেটিভ, এমএলএ প্রতিনিধি। এমএলএ প্রতিনিধির কোনো পদ আছে? সেটা থাকতে পারে, হয়তো ওরা জানে, এই দলে আছে কিনা আমার জানা নাই। তো আমি যতটুকু জানি এই জাতীয় কোনো পদ হয় না। বোর্ড চলবে বোর্ড অফ কাউন্সিলর, সেই জন্য লেখা আছে বোর্ড অফ কাউন্সিলর। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরদের বোর্ড চলবে। যদি বোর্ড অসুবিধা বোঝে তাহলে দলকে জানাবে, দল সেটা ব্যবস্থা করবে। এটাই তো সিস্টেম। কিন্তু এটা তো ব্যতিক্রমী ব্যাপার না। এখন ওয়াটার সাপ্লাই অমৃত প্রজেক্টে প্রকল্পের কাজের 3 বছর হলো, তার টাকা এসছে, এখন পর্যন্ত সেটা এরা করতে পারেনি, এক্সিকিউট করতে পারেনি। এবং আমি যে ওই দপ্তরের প্রেসিডেন্ট, আমাকে পর্যন্ত কোনোদিন বলা হয় না। এছাড়াও আদার্স শিক্ষা দপ্তরে যারা আছে তাদেরকে বলা হয় না, যারা ইলেকট্রিক আছে তাদেরকে বলেন। আপনি গেলেই বলবে তারাও একই কথা বলে, কাউকে কোনোদিন এই দপ্তর সম্বন্ধে কোনো দায়িত্ব দেন। যা করে ওরা দুইজনে বসে বসে করে ওখানে। এবং পিডব্লিউডি, যেহেতু এমএলএর স্ত্রী হচ্ছে পিডব্লিউডির প্রেসিডেন্ট, ওর সই হয়, কিন্তু আমাদের কোনো জায়গায় আজ পর্যন্ত সই দেখাতে পারবে না।
কারণ আমাদের তো দপ্তরের কোনো কাজই হয় না আমাদেরকে বলি। আমার বক্তব্য পরিষ্কার, এইভাবে যদি ভোট চলে তাহলে আগামীতে তৃণমূলের বেলডাঙাতে ভরাডুবি হবে, এটা আমি একবারে হলফ করে বলতে পারি। আর এখন তো ভোটটা মোটামুটি মেরুকরণ হয়ে গেছে, বুঝতেই পারছেন, কারণ মুসলিম ভোট আর হিন্দু ভোটের মধ্যে একটা মেরুকরণ হয়ে গেছে। আর বেলডাঙাতে সেই জাতি হলে কিন্তু তৃণমূলের ভোট কমে যাবে। সরকারকে আমি এই বার্তা দিতে চাই, সরকার অন্তত বেলডাঙাটাকে নজর দিয়ে দেখুক। আমি বলছি বলে না, বেলডাঙার মানুষের কাছে আসুক, বেলডাঙার মানুষের সাথে কথা বলুক, তারা যেটা বলবে সেটাই হবে।